জিয়াউল হাসান মেজর জেনারেল হিসাবে চাকরি থেকে অবসর নেন। অবসর না? জি। হ্যাঁ, উনি 1991 সালে এই সেনাবাহিনীতে যোগদান করেন। আমি খুব সংক্ষেপে বলছি, ওনার জীবনের প্রত্যেকটা ধাপ খুব বর্ণাঢ্যপূর্ণ, কারণ উনি প্রথম থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত অনেক পদকে ভূষিত হয়েছেন। ওই 1991 সাল থেকে 2024 পর্যন্ত যত সরকার বাংলাদেশে ছিল, সকল সরকারের সময়ই কিন্তু উনি পদকপ্রাপ্ত হয়েছেন। আজকের যে মামলা, সেটা 3টা ঘটনাকে কেন্দ্র করে। 2টা ডেথ খুলনায় না, একটা গাজীপুরে, একটা বরগুনা, আর একটা হলো সুন্দরবন। আমি 3টা ঘটনার বিষয়ে আমি ট্রাইব্যুনালকে বলেছি, রাষ্ট্রপক্ষ যেই তথ্য উপাত্ত এনেছে তার থেকে এই মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের কোনোরূপ সম্পৃক্ততা নাই, কোনোরূপ কোনো এভিডেন্স রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে অদ্যাবধি উপস্থাপন করতে পারে নাই। সে কারণে আমি, যেহেতু দেয়ার ইজ নো সাফিসিয়েন্ট গ্রাউন্ড, আমি ওনার ডিসচার্জ চেয়েছি। আগামী দিন আদেশের জন্য 14 তারিখে জানুয়ারি রাখা হয়েছে। এই আমি এই ব্যাপারে বলেছি যে ঘটনার পরপরই 2টা ঘটনার, গাজীপুর আর কোথায় বরগুনা নাকি, বরগুনার যে 2টা মার্ডার, ওই কেসে কিন্তু যারা ভিকটিম ফ্যামিলি তারা কিন্তু মামলা করেছে, তাৎক্ষণিকভাবে মামলা করেছে। এইখানে জিয়াউল হাসান কেন, র্যাবের কোনো উল্লেখ নাই, কোনো সম্পৃক্ততা নাই, এবং সেটার 2টাতেই ফাইনাল রিপোর্ট হয়েছে। আর যেটা সুন্দরবনের ঘটনা, আমার সাংবাদিক বন্ধুরা জানেন, এই 2 দিন আগেও কিন্তু পত্রপত্রিকায় এসছে 2 জন কি বলে পর্যটক এবং রিসোর্ট মালিককে অপহরণ করা হয়েছিল। ওই সময় এই পাইরেসি দমনের জন্য সরকারের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হয়েছিল এবং একটা কমব্যাট অপারেশন হয়েছিল। সেইখানে র্যাব ছিল, আপনার কোস্টগার্ড ছিল, আরও অন্যান্য বাহিনীর উপস্থিতিতে এবং সুপিরিয়র অফিসারদের নেতৃত্বে এই কমব্যাট অপারেশন হয়। সেইখানে যখন নাকি অপারেশন হয়, তখন অপর দিক থেকে গোলাগুলি যখন হয়, তো কাউন্টার গোলাগুলিতে 2-1 আহত হয়ে নিহত হয়েছেন। এই ব্যাপারে রাষ্ট্রের নির্দেশেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে আজকে এই যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর এনি আদার ট্রাইব্যুনাল অ্যাক্ট অ্যাট্রাক্ট করে কোনো মামলা চলতে পারে না বলে আমি দাবি করেছি। ওনারা যে নিজেরা গুলি করে মারছেন এমন কোনো কথা নাই ওখানে, আমি যতটুকু দেখেছি, সোফার আই রিমেম্বার। নাম থাকলেই কি অপরাধ হয় নাকি? আমি তো বললাম সুন্দরবনের সময় ওনারা সবাই ছিলেন, আর উনি থাকবেন কেন, আরও সবাই ছিলেন, কোস্টগার্ডে ছিলেন, সবাই ছিলেন। এটা সিনিয়র অফিসারদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এটা লফুল অভিযান ছিল, নাথিং আনলফুল। এইটা কোনো অফেন্স হয় না। ঠিক আছে,